হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ান্স ফার্ম। আপনারা যারা লাউ চাষ করছেন আপনারা জানেন যে আমাদের লাউ গাছে নানা রকম রোগবালাই আক্রমণ করে এবং এর মধ্যে সবচেয়ে মারাত্মক বা ক্ষতিকর যে রোগটা, যেটা ভালো হওয়ার একেবারে চান্স থাকে না, সেটা হচ্ছে লাউ গাছের পাতা হলুদ হয়ে লাউ গাছ মারা যায়। বন্ধুরা, আমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে লাউ গাছ মারা যাওয়ার অনেক কারণ হতে পারে। তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে আপনার লাউ গাছের অনেক সময় আমাদের লাউ গাছ কিন্তু ঢলে পড়ে যায় এবং আবার অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে যে গামি স্টেম ব্লাইট আক্রমণ করে। দেখেন আপনাদের আমি দেখাচ্ছি, এই গাছটাতে কিন্তু গামি স্টেম ব্লাইট আক্রমণ করছে, যেটা কখনোই আর ভালো হবে না। এবং আপনার এটা আমরা যদি তুলে দেখি যে এর দেখবো যে গোড়াটা পচে গেছে এবং এর যে পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে এটা কিন্তু মারা গেছে। তো আমাদের জমিতে আমরা 2-3টা এমন গাছ দেখতে পারছি। তো আমাদের এই জমিটাতে আমরা চুন দিয়ে শোধন করছিলাম, তারপরেও কিন্তু এই গামি স্টেম ব্লাইটটা দেখা গেছে। তো এইটার প্রধান কারণ হচ্ছে মাটিবাহিত রোগ এটি, এবং এটি কিন্তু মাটি থেকেই গাছের গোড়ায় আক্রমণ করে এবং ধীরে ধীরে কিন্তু গাছটি মারা যায়। আপনাদের আমি একটা গাছ দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই গাছটি কিন্তু মারা যাবে। দেখেন এই গাছটা, এই যে ঢলে পড়ে যাচ্ছে, দেখেন এই গাছটা কিন্তু ধীরে ধীরে পাতাগুলো ঝাউড়িয়ে যাচ্ছে এবং এই গাছটাও কিন্তু ঢলে পড়ে যাচ্ছে। যেহেতু এখন একটু বর্ষাকাল এবং কয়েকদিন পরপরই বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কিন্তু অনেক সময় আমাদের গামি স্টেম ব্লাইট দেখা যায়। কিন্তু আমাদের জমিতে আমরা নিয়মিত স্প্রে করি এবং এই স্প্রে করার কারণে কিন্তু এই ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম। তো আমরা এই গাছের গোড়াগুলো তুলে দেখছিলাম যে এই গাছে কিন্তু আমাদের এই গোড়ার দিকে দেখছিলাম যে কালো হয়ে গাছগুলো মারা যাচ্ছে। তো এই রোগ হওয়ার পর কিন্তু আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন, এই রোগটা আর ভালো হয় না। তো এই রোগ হওয়ার পূর্বেই আমাদের জমি যখন আমরা চাষ করছি, এই চাষ করার সময় আমাদের জমি কিন্তু আমাদের শোধন করতে হবে। তো আমরা শোধন করছিলাম, তারপরেও দেখা গেছে 2-1টা গাছে কিন্তু এমন দেখা দিছে। তো আপনাদের যদি যারা লাউ চাষ করবেন, এই লাউ চাষ করার পূর্বে অবশ্যই আপনাদের যে জমিগুলো আছে সেগুলো চুন দিয়ে বা ব্লিচিং পাউডার দিয়ে বা বিভিন্ন ট্রাইকোডার্মা ছত্রাকনাশক পাওয়া যায়, এগুলো সাথে মিক্স করে কিন্তু আপনারা যখন জমি চাষ করবেন এই চাষের সময় দিয়ে দিবেন। এতে করে কিন্তু এই গামি স্টেম ব্লাইট রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং যেহেতু এই রোগটা একবার আক্রমণ করলে আপনাদের গাছগুলো মারা যায়, তো এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, সেহেতু কিন্তু অবশ্যই এই রোগ হওয়ার পূর্বেই কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরা জমিতে, এখানে প্রায় 1 বিঘা জমি আছে, এক জমিতে আমাদের মাত্র 2টা গাছে এমন হয়েছিল। তো আপনারা যারা লাউ চাষ করবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর দেখুন, এখন যেহেতু একটু বর্ষাকাল, আমরা বর্ষাকালে লাউ চাষ করছি। লাউ যদিও শীতকালীন সবজি, কিন্তু বর্ষাকালে বা আপনারা অসিজনে যদি লাউ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু একটু বাজার দাম বেশি পেতে পারেন। তো আমরা চেষ্টা করছি যে এই বর্ষাকালে লাউ চাষ করার। মোটামুটি আমাদের পুরা গাছগুলো বেশিরভাগই আমাদের মাছায় উঠে গেছে এবং আমরা এই মাছাটা এবার নতুন ডিজিটালভাবে করছি। তো আশা করব যে বাকি যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে আর এই গামি স্টেম ব্লাইট আক্রমণ করবে না। আর আপনারা অবশ্যই বর্ষাকালে আপনাদের জমিতে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন, কারণ এই সময় দেখা যায় যে প্রায় বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু গাছের এই গাছের গোড়াগুলো অবশ্যই আপনারা উঁচু করবেন যাতে করে পানি জমে না থাকে। এবং এর পাশাপাশি বৃষ্টি পরবর্তী সময়ে গাছের গোড়ায় কিন্তু আপনারা ছত্রাকনাশক যেমন ম্যানসার, রেডোমিল গোল্ড অথবা বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায় বাজারে, সেগুলো কিন্তু স্প্রে করতে পারেন। তো আশা করি যাদের এই গামি স্টেম ব্লাইট রোগে আক্রমণ হয় বা হঠাৎ করে লাউ গাছ মারা যায়, তাদের জন্য এটা একটা ভালো পরামর্শ হতে পারে। আর আমার এই চ্যানেলে লাউ চাষের অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন এবং লাউ চাষ করে অবশ্যই লাভবান হতে পারেন। তো হঠাৎ করে আপনাদের লাউ গাছ আর মারা যাবে না। এই দেখুন, এখানে একটি ছোট গাছ, এই গাছটাও কিন্তু আমার এই গামি স্টেম ব্লাইটে আক্রমণ করছে। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই গাছগুলো তুলে ফেলে দিতে। হ্যাঁ, আমি অবশ্যই এই গাছটা তুলে ফেলে দেবো, আপনাদের দেখানোর জন্যই আমি এখনও তুলি নেই। তো এই গাছটা অবশ্যই তুলে ফেলে দিবেন, কারণ এই গাছটা আর হবে না। তো এরকম পাতা হলুদ হয়ে কিন্তু বেশিরভাগ গাছেই মারা যাবে। হ্যাঁ, তো যেগুলো গাছে এরকম দেখতে পাবেন সেই গাছগুলো অবশ্যই তুলে ফেলে দিবেন। তা না হলে কিন্তু ওইখান থেকে দেখা যাবে যে ওই ভাইরাসটা অন্য গাছেও আক্রমণ করতে পারে। তো আশা করি এভাবে আপনারা লাউ চাষে লাভবান হতে পারেন এবং লাউ চাষে অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। এবং যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।